নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 8 তথা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোলের 8 নম্বর মডেল স্কুল অর্থাৎ লাস্ট মডেল স্কুলের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে সংযুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 297 নম্বর পেজের 8 নম্বর মডেল স্কুল এগরা জেল হাই স্কুল অর্থাৎ এগরা ঢাটুলাল হাই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে মহাসাগরীয় ভূত্বক গঠিত হয় অপশান বিতে ব্যাসল্ট শিলা দ্বারা। 2 নম্বরে ভৌমজলের উৎস হলো অপশান এতে শিলামণ্ডল। 3 নম্বরে চাপ বাড়লে পদার্থের ঘনত্ব অপশান এতে বাড়ে। 4 নম্বরে পৃথিবীর ব্যাসার্ধ হল অপশান সিতে 6370 কিলোমিটার। 5 নম্বরে পৃথিবীর অভ্যন্তরীণ তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পায় প্রতি অপশান সিতে 33 মিটার গভীরতায়। 6 নম্বরে শিয়াল ও সীমাস্তরের মধ্যে অপশান সিতে কর্ণাডা বিযুক্তি রেখা। 2 এর এ শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে ইসলামাবাদ শব্দের অর্থ শান্তির শহর। 2 নম্বরে রয়েছে ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম ড্যাশ মালদ্বীপ। বিদ্যাগে এক কথায় উত্তর দাও। প্রথমে রয়েছে মায়ানমারের পূর্ব নাম কি? ব্রহ্মদেশ বা বার্মা। 2 নম্বরে কোন দেশকে ল্যান্ড অফ থান্ডার ড্রাগন বলে? ভুটানকে। 3 নম্বরে কোন কোন নদীর মিলিত প্রবাহ পদ্মা মেঘনা? গঙ্গা ও ব্রহ্মপুত্র, যেটা বাংলাদেশের যমুনা নামে পরিচিত। ব্রহ্মপুত্র নদী মিলিত প্রবাহ পদ্মা মেঘনা নামে পরিচিত। 3 দাগের নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে ক্যারেজ প্রথা কি? এই উত্তরগুলো আমি রায়ান মার্টিনের সহায়ক বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে তোমরা, পরপর এখানে দেখাচ্ছি, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, শ্রীলঙ্কাকে কেন দারুচিনি দ্বীপ বলে? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 2 নম্বরে রয়েছে সার্ক গঠনের উদ্দেশ্যগুলি কি কি? উত্তরটি লক্ষ্য করো, সার্ক গঠনের উদ্দেশ্য এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। এছাড়াও ক্লাস 8-এর ইতিহাস, বাংলা, পরিবেশ বিজ্ঞান বিষয়ের সমাধান করছি, তোমরা প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নাও। অথবা ধরেছি মায়ানমার থেকে ভারতে কোন কোন দ্রব্য আমদানি করে? উত্তরটি দেখো, সেগুন ও শালকাঠ, টিন, রূপা, টাংস্টেন, মূল্যবান পাথর। 4 দাগে কি রয়েছে লক্ষ্য করো। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রথমে রয়েছে অপসারী পাতসীমানাকে এখানে গঠনকারী পাতসীমানা বলা হয়। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখানো দেখাচ্ছি, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে ভূমিকম্পের মনুষ্য সৃষ্ট কারণগুলি লেখো, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে প্রশান্ত মহাসাগরকে আগ্নেয় মেঘলা বলে, ব্যাখ্যা দাও। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে তোমরা, পরপর দেখে নাও দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, জাপানকে কেন ভূমিকম্প প্রবণ? জাপান কেন ভূমিকম্প প্রবণ? উত্তরটি লক্ষ্য করো। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে রয়েছে আগ্নেয় শিলা কাকে বলে? উৎপত্তি অনুযায়ী আগ্নেয় শিলা শ্রেণীভাগ করে বিবরণ দাও। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর এখানে দেখাচ্ছি।
এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রয়েছে চিত্র সহ শিলাচক্রের একটি বিবরণ দাও। উত্তরটি লক্ষ্য করে এখান থেকে শুরু করবে তোমরা। পরপর এখানে দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে পাললিক শিলার উৎপত্তি কিভাবে হয় এবং এর 3টি বৈশিষ্ট্য। আচ্ছা, প্রথমে উৎপত্তি দেখাচ্ছি, তারপর বৈশিষ্ট্যগুলো দেখাচ্ছি। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে উৎপত্তি। এবার বৈশিষ্ট্যগুলো দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে পাললিক শিলা বৈশিষ্ট্য, এখান থেকে শুরু করবে। পরপর দেখলাম যে সবগুলো বৈশিষ্ট্য সবগুলোই দেখাচ্ছি তোমাদের। এতটা পর্যন্ত বৈশিষ্ট্যগুলো রয়েছে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।